নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ৯ নম্বর স্কুল বনগাঁ হাই স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের ক প্রথম প্রশ্ন, 21-36 সমান একটা বাক্স রয়েছে, সেই বাক্সর নিচে বলতে হবে বাক্সতে কত বসবে। 21-36কে আমরা 3 দিয়ে কাটাকুটি করেছি, 3 7 21, 3 12 36, তাহলে ওখানে বসবে 7, অর্থাৎ সঠিক উত্তর 7-এর 12। একের দাগের খ লঘিষ্ঠ আকারে পরিণত করো। 84-র 102 6 দিয়ে কাটাকুটি করা হয়েছে, 6-14 84, 6-17 102, 14-17 সঠিক উত্তর। একের দাগের গ শূন্যস্থানে ছোট বড় চিহ্ন বা সমান চিহ্ন বসাও। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব হবে বড়, অর্থাৎ বড় চিহ্ন হবে হরের থেকে, লব বড় হয়, হর ছোট হয়। শূন্যস্থানে পূরণ করো। আয়তাকার চিত্রের ড্যাশ সমান দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, ওখানে আমি অর্ধপরিসীমা সমান দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। বদমাস শব্দটিতে এসের অর্থ কী? এসের অর্থ বিয়োগ করা। 0.9 এবং 0.09-এর মধ্যে কে বড়? বড় 0.9। স্থানীয় মানে বিস্তার করো। 734.56কে স্থানীয় মানে লিখলে হবে 700 যুক্ত 30 যুক্ত 4 যুক্ত 5-এর 10 যুক্ত 6-এর 100। একের দাগের বর্গের জো সঠিক উত্তরটি নির্বাচন করো। সরলরেখার মাত্রা কয়টি? সরলরেখার মাত্রা হচ্ছে একটি, অর্থাৎ অ হচ্ছে সঠিক উত্তর। 2 বিযুক্ত 1 যুক্ত 1, মাথায় রৈখিক বন্ধনী রয়েছে, উত্তর হবে 2 থেকে 2 বিয়োগ করলে 0। 2-এর দাগের ক ছোট থেকে বড় সাজাও। প্রথম প্রশ্ন দেখো, 2-এর 3, 1-এর 5, 4-এর 15, 3, 5 এবং 15 লসাগু হচ্ছে 15। 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 15কে 5 দিয়ে ভাগ করলে 3, 15কে 15 দিয়ে ভাগ করলে 1। তাহলে 2-এর 3 কি লিখলাম? 2 গুণিত 5 এবং নিচে 3 গুণিত 5, অর্থাৎ 10-এর 15। 1-এর 5কে লিখলাম 1 গুণিত 3 এবং 5কে 3 দিয়ে গুণ করলাম, অর্থাৎ 3-এর 15। 4-এর 15কে লেখা হলো 4 গুণিত 1 এবং 15 গুণিত 1, অর্থাৎ 4-এর 15। তাহলে ছোটো থেকে বড় হিসাবে সাজালে আমরা পাচ্ছি 1-এর 5 সব থেকে ছোটো, তার থেকে বড় 4-এর 15 এবং সব থেকে বড় 2-এর 3। পরের প্রশ্ন, 2-এর দাগের খ বিয়োগ করো। 13-র 15 থেকে 3-এর 10 বিয়োগ করতে হবে। 13-র 15 থেকে 13-র 10 বিয়োগ করার আগে 15 ও 10-এর লসাগু করতে হবে। 15 এবং 10-এর লসাগু করলে হচ্ছে 30। 30কে 15 দিয়ে ভাগ করলে 2, 30কে 10 দিয়ে ভাগ করলে 3। তাহলে 13 গুণিত 2 এবং 3 গুণিত 3, নিচে 30 হবে, 30 দুজনের ক্ষেত্রে লসাগু, তাহলে 2 দিয়ে গুণ করলে 26 এবং 3কে 3 দিয়ে গুণ করলে 9। 26 থেকে 9 বিয়োগ করলে 17-30, সঠিক উত্তর 17-30। 2-এর দাগের গ 121টি বোতাম বর্গাকারে সাজালে তার একটি সারিতে কটি করে বোতাম থাকবে? একটি সারিতে বোতাম থাকবে হচ্ছে 121-এর বর্গমূল। 121কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, 121কে ভাঙলে 11 গুণিত 11, অর্থাৎ একটি সারিতে বোতাম থাকবে সমান 11টি। পরের প্রশ্ন, 2-এর দাগের ঘ তুমি যদি স্কুলে যাওয়ার সময় বাসের কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15 টাকা 50 পয়সা ফেরত দিলেন, তাহলে বলো বাসের ভাড়া কত ছিল? দেখো, বাসের কন্ডাক্টরকে দিলাম 20 টাকা আর বাসের কন্ডাক্টর আমাকে ফেরত দিল 15 টাকা 50 পয়সা, তাহলে বাসের ভাড়া ছিল, বিয়োগ করতে হবে। আমরা 20 টাকাকে লিখলাম 19 টাকা 100 পয়সা, বিয়োগ করা হলো, বিয়োগ উত্তর হলো 4 টাকা 50 পয়সা, অর্থাৎ বাসের কন্ডাক্টরকে দিলাম থেকে বাসের কন্ডাক্টরকে ফেরত দিলাম, এই দুটো বিয়োগ করলে পাচ্ছি বাস ভাড়া 4 টাকা 50 পয়সা। 2-এর দাগের ও রেখাংশ এবং রশ্মির মধ্যে দুটি পার্থক্য লেখো। রেখাংশ এবং রশ্মির পার্থক্য করা হয়েছে, রেখাংশের দুটি নির্দিষ্ট বিন্দু থাকে, কিন্তু রশ্মির মাত্র একটি প্রান্তবিন্দু থাকে। যেমন ধরো টর্চ লাইট রশ্মি, তার একটি প্রান্তবিন্দু থাকে, একটি বিন্দু থেকে রশ্মি বা আলো নির্গত হয়। রেখাংশের দৈর্ঘ্য নির্দিষ্ট এবং এটি পরিমাপযোগ্য, কিন্তু রশ্মি দৈর্ঘ্য অনির্দিষ্ট, এটি একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। পরেরটা, সমবিন্দু সরলরেখা কাকে বলে? চিত্রসহ লেখো। সমবিন্দু সরলরেখা 3 বা ততোধিক সরলরেখা একটি সাধারণ বিন্দু দিয়ে অতিক্রম করে, তবে
সেই সরলরেখাগুলোকে বলবো সমবিন্দু সরলরেখাংশ। আর সাধারণ বিন্দুটাকে বলা হচ্ছে ছেদবিন্দু বা সমবিন্দু। তাহলে চিত্তে ও একটি বিন্দু যেখানে এবি এবং দেখো সিডি ইএফ সমস্ত সরলরেখাগুলো ও বিন্দু দিয়ে গেছে, তাই ও বিন্দু হলো সাধারণ বিন্দু যাকে বলছে সমবিন্দু, আর এবি সিডি ইএফ এগুলো হচ্ছে সমবিন্দু সরলরেখা। পরের প্রশ্ন 3 দাগের ক, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 15 মিটার। যদি বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? দেখো, আয়তাকার পার্কের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ এই মিটার। এটা হচ্ছে আয়তাকার পার্কের পরিসীমা বা বাগানের পরিসীমা। তাহলে এখানে দৈর্ঘ্য ছিল 25 মিটার এবং প্রস্থ 15 মিটার, অর্থাৎ পরিসীমা হচ্ছে 2 গুণিত 40 সমান 80 মিটার। পাশে চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। প্রত্যেক ধারের দৈর্ঘ্য যখন 2 মিটার করে বেড়ে যাবে তখন পার্কের দৈর্ঘ্য হবে বা বাগানের দৈর্ঘ্য হবে কী হবে, 25 সঙ্গে 2 যোগ করবে 27 মিটার এবং প্রস্থ হবে 15 সঙ্গে 2 যোগ করলে 17 মিটার। তখন পার্কের পরিসীমা কী হবে, এখানে বলছে পার্কের পরিসীমা তখন কী হবে, 2 গুণিত 27 যুক্ত 17 মিটার। 27কে 17 গুণ করলে 44, অর্থাৎ 2 গুণিত 44 সমান 27কে 17 যোগ করলে 44, 2 গুণিত 44 সমান 88 মিটার। পরিসীমা বৃদ্ধি পাবে, 88 বিযুক্ত 80 মিটার সমান 8 মিটার। পরের প্রশ্ন, সরল করো। সরল করোটা দেখো, দ্বিতীয় বন্ধনে আরম্ভ, তৃতীয় বন্ধনে আরম্ভ, দ্বিতীয় বন্ধনে আরম্ভ, প্রথম বন্ধনে আরম্ভ। 4 বিযুক্ত 1 প্রথম বন্ধনে শেষ, 12 যুক্ত 6 দ্বিতীয় বন্ধনে শেষ ভাজিত 7 তৃতীয় বন্ধনে শেষ ভাজিত 3। 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয় এবং 3কে 12 দিয়ে গুণ করলে 36, 36 সঙ্গে 6 যোগ করলে 42, 42কে 7 দিয়ে ভাগ করলে 6 এবং 6কে যথাক্রমে 3 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ উত্তর হবে 2। 3 দাগের গ, 6.285 কিলোমিটার রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে? মোট রাস্তা ছিল 6.285 কিলোমিটার। প্রথম 2 দিনে রাস্তা মেরামত করা হয়েছে বলে যোগ করা হয়েছে 1.317 যুক্ত 2.123 এত কিলোমিটার সমান 3.440 এত কিলোমিটার। পাশে যোগটা করে দেখানো হয়েছে। তৃতীয় দিনে রাস্তা মেরামত করতে হবে সমান 6.285 থেকে 3.440 কিলোমিটার বিয়োগ করা হবে। বিয়োগ করলে 2.845 কিলোমিটার, অর্থাৎ তৃতীয় দিনে রাস্তা মেরামত করতে হবে সমান 2.845 কিলোমিটার। আশা করছি তোমরা সকলেই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বেশি বেশি করে প্র্যাকটিস করো। 3 দাগের যে ক খ গ আছে 3টে প্রশ্নই কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট। খুব ভালো থেকো, আর যদি মনে হয় ভালো লাগছে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।